চলো কোষে দেখি 16 যদি আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ ভিএসএ এটা আছে, ভিএসএ, হ্যাঁ, এখানে আমরা থেকে যদি 13 দাগ, এটা 13 1 দাগ থেকে আমরা দেখি 12 পর্যন্ত হয়ে গেছে। আমি তোমাদের এটা ধরে নিচ্ছি, কারো কোথাও যদি অসুবিধা থাকে জানাতে পারো। 12 পর্যন্ত কারো কোনো জায়গায় অসুবিধা থাকে জানাতে পারো। আমরা এখান থেকে শুরু করছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। আজকে আমরা সব শর্ট কোশ্চেন এখানে যা আছে, এমসিকিউ, তারপর সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ যা আছে আমরা সব আজকে দেখে নেব। যোগাযোগ, চলো 13 1 দাগের আমরা যদি অঙ্কে যাই, প্রথমে বলো 1 দাগের কোন অপশনটা ঠিক হবে করে বলো। 1 দাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? একটা শঙ্কু, এই শঙ্কুটার বলেছে তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, এটা বলেছে 15 সেন্টিমিটার, তার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাস বলেছে, এটার ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার কি ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস। আর কি বলেছে? শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে বের করতে হবে। হ্যাঁ বলো, এখানে এ বি সি ডির মধ্যে কোনটা হবে? 120 হবে স্যার। স্যার অপশন সি। 20 অপশন সি। আচ্ছা আমি এবার করে দেখি 120 আসে কিনা। দেখো এখান থেকে আমাদের তাহলে একটি তির্যক উচ্চতা দেওয়া আছে, ভূমিতলের ব্যাস দেওয়া আছে, তার পার্শ্বতলের ক্ষেত্রফলের নিয়ম কি? পাই আর এল। তাহলে পাই এর মান কি? 22/7 ইন্টু আর এর মান কত? আমাদের আর এর মান এখান থেকে বের করে নিতে হবে। আর এর মান মানে কি? ভূমিতলের ব্যাস দেওয়া আছে, তার ব্যাস কত হবে? এল এর মান কত আছে? এল এর মান দেওয়া আছে 15। স্যার উত্তরে পাইটাকে শুধু পাই রেখে দিয়েছে। আচ্ছা পাইটাকে পাই রেখে দিয়েছে, যদি পাই রেখে দেয় তাহলে আমার তো সুবিধা, আরো সুবিধা হবে। তাহলে 8-15 গুণ করে দিলে যাই যাবে, তাই 8-15 করে দিলে 120 পাই প্লাস পাই রেখে দিলে হয়ে গেল। তাহলে আমাদের সি, আমাদের অ্যান্সার হবে সি। তারপরে পরেরটা 2 এর দাগে কি হবে? 2 এর দাগটা স্যার 2 এর দাগটা হবে স্যার ডিটা। আয়তনের অনুপাত বলে দিয়েছে, তাদের ভূমিতলের তাকে অ্যান্সার দেখে দেখে বলে দিলে তো হবে না, অ্যান্সার পরে দেখতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত বলেছে 1:4। তাহলে তাদের আয়তনটাকে আমরা যদি V1 আর একটাকে যদি আমরা V2 ধরে নিই, অর্থাৎ V1 V2 যদি নিই, তাদের আয়তন কত বলেছে? 1:4। তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, হ্যাঁ। তাহলে প্রথম থেকে লিখবে যে ধরি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V1 এবং অপরটি V2। একই রকম ভাবে একটির ব্যাসার্ধ R1, আমি যেটা বলে দিচ্ছি, ধরি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ R1, ছোট হাতের দিতে পারো বড় হাতে দিতে পারো, যেটা খুশি। ছোট হাতের আমি ধরে দিলাম ব্যাসার্ধ R1 এবং অপরটি R2। একই রকম ভাবে তোমরা লিখে নিতে পারবে, একই রকম ভাবে একই রকম ভাবে বাবা কি লিখবে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, এখানে যদি আমরা ধরে নিই উচ্চতা এটা এবং হ্যাঁ, এবং উচ্চতা H1 এবং অপরটি H2। আচ্ছা আয়তনটা আমরা ধরেই নিয়েছি, হ্যাঁ। একটির আয়তন আর এবং আরো লিখতে পারো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V1 এবং অপরটি V2। ঠিক আছে, তাহলে এইরকম যদি আমরা ধরে নিই তাহলে আমরা করে নিতে পারবো। তাহলে আয়তনের অনুযায়ী লিখে দেবো, তাহলে কি হবে? V1/V2 অনুপাতটাকে যদি এরকম ভগ্নাংশটা লিখি তাহলে কি হবে? 1/4। এবার V1 মানে কি জানি? আয়তনের সূত্র কি? 1/3 পাই, একটার মান কি ধরেছি? R1 ধরেছি, তাহলে R1 স্কোয়ার H1 স্কোয়ার বাই নিচে কি হবে? 1/3, আমাদের এখানে কিছু অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে, 1/3 পাই R2 স্কোয়ার H2 স্কোয়ার সমান উপরে আমাদের 1/4। আচ্ছা হ্যাঁ, কে কি বলছো বলো? স্যার থার্ড লাইনটা কি লিখেছেন একটু বলবেন? আচ্ছা থার্ড লাইনটা এবার ঠিক আছে, বলো। বুঝতে কোনো অসুবিধা? না না বুঝতে পেরেছি, ঠিক আছে চলো। আচ্ছা এই পর্যন্ত আমরা করলাম। এখান থেকে তোমরা আমাদের বের করতে হবে কি? ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আবার দিয়ে দিয়েছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতও দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা এটা কেটে যাবে, এটা কেটে যাবে, ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাবো। কারণ কি হবে? এখানে R1/R2 তার স্কোয়ার লিখতে পারি,
গুণ H1 স্কোয়ার বাই H2 স্কোয়ার, এটাই লেখা যেমন যায়। H1 এর H2 স্কয়ার হবে না? ও সরি একটু ভুল হয়ে গেল গো, তোমাদের এই করতে করতে আমি সরি আমার ভুল। এটা আয়তনটা এখানে H1 H2। বেশ, তাহলে এখান থেকে আমরা R1 বাই R2 এখানে ভ্যালু দেওয়া আছে 4:5, তাহলে 4:5 মানে আমরা এখানে 4/5 এটা পেলাম, তার স্কোয়ার এখানে গুণ আকারে H1 বাই H2 সমান 1/4। R1 স্কোয়ার R2 স্কোয়ার করতে গিয়ে ওইভাবে করে H1 আর H2 কাগজ লিখে দিয়েছি। সব ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো এখন, তাহলে 16/25 গুণ H1 বাই H2 সমান 1/4। তাহলে এখান থেকে বাদ বাকিটা তোমরা পারবে আশা করি, না পারবে না? তাহলে H1 বাই H2 সমান উপরে 25 আর নিচে 64। তাহলে এটা কখন কার সাথে মিলছে, তাহলে অতএব H1 H2 equals to 25:64। অপশন আমাদের দিয়েছে ডি। বোঝা গেল না, বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বলো। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি 3 এর দাগের অঙ্কটা। 3 এর দাগের অঙ্কে আসি।